সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। চরবদূষণ সরকারি কলেজ মাঠ থেকে আমি মোহাম্মদ তরিকুল ইসলাম রুবেল। আজকে 13ই সেপ্টেম্বর রোজ শনিবারের ফুটবল ম্যাচের যে আপডেট সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের যে ম্যাচটি ছিল চরচাঁদপুর স্পোর্টিং ক্লাব ভার্সেস চতর হারুন যুব সংঘ ফুটবল একাদশ ফরিদপুর। আজকের ম্যাচের ফলাফল চরচাঁদপুর স্পোর্টিং ক্লাব 5 এবং 1, চতর হারুন যুব সংঘ ফুটবল একাদশ ফরিদপুর। অর্থাৎ আজকের ম্যাচে এই চরচাঁদপুর স্পোর্টিং ক্লাব 4 গোলে বিজয় অর্জন করেছে। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের যে দ্বিতীয় ম্যাচটি, এই ম্যাচটি দেখতে এসে আমি তরিকুল ইসলাম রুবেল এবং আমার সাথে যে আদনান রয়েছে, দুজন আমরা দুটি দল ভাগাভাগি করে নিই। আমি চরচাঁদপুর স্পোর্টিং ক্লাবের সমর্থক ছিলাম এবং আমার সাথে যে আদনান রয়েছে সে এই চতর যুব সংঘ ফুটবল একাদশ ফরিদপুরের সমর্থক ছিল। তো আজকের ম্যাচটির ফলাফল ইতিপূর্বে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। চরচাঁদপুর স্পোর্টিং ক্লাব 5-1 গোলে বিজয় অর্জন করেছে। তো আমি যে আমার সাথে রয়েছে আদনান, তার কাছে তার দলের খেলা এবং কি করলে ভালো হতো সেই বিষয়ে কিছু জানতে চাবো। আদনান সাহেব, আপনি যদি কিছু বলতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে মূল্যবান কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আর কি। আসলে মানে ফার্স্ট টাইম আমার দল যা খেলছে, সেকেন্ড হাফে যদি এরকম খেলতে পারতো আশা করি আমরা আসলে জয় হতে পারতাম, কিন্তু আসলে ব্যাড লাক হয় না। আমি আপনার সাথে অ্যাড করবো, সেটা হলো আপনার যে দল সমর্থিত দলটা সে হাফ টাইমের পূর্বে অর্থাৎ প্রথম আর্ধে 5-5টি গোল খেয়ে বসে। যদিও তারা সেকেন্ড হাফে দারুণ কামব্যাক করেছিল, গোলের দেখা যেহেতু পায়নি এবং সেকেন্ড হাফে কোনো দলই গোলের দেখা পায়নি। তো সেদিক থেকে আমি বলবো তারা যদি প্রথম হাফে অর্থাৎ ফার্স্ট হাফে যদি তারা সেকেন্ড হাফের মতো খেলতে পারতো তাহলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। তো আমরা চাবো চরচাঁদপুর স্পোর্টিং ক্লাবের জন্য মানে আমরা শুভকামনা জানাই এবং তারা প্রথম সেমিফাইনালে উইন করবে। আমরা চাবো সে ফাইনালে যে বিজয় অর্জন করা, গৌরব অর্জন করবে এবং বিজয় ছিনিয়ে নিবে। তো এই চরচাঁদপুর স্পোর্টিং ক্লাবের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।